হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা, মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি করে দেখাবো। দেখুন, তার জন্য আমি এখানে সব কিছু মশলা কেটে রেডি করে নিয়েছি। এখানের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং সব রকম মশলা নিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে রাখা আলুগুলি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এদিকে আলু খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলি তুলে নেব। এরপর একে একে ফোড়ন দিয়ে দেব। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে অল্প লাল করে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতো টমেটো কুচিও দিয়ে দিতে হবে। টমেটো যাতে খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর একের পর এক সব রকম মশলা দিয়ে দিতে হবে। এখানে 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এবং 1.5 চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিলাম। এরপর মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো সব রকম মশলা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব রকম মশলা নিয়ে নেবেন। দেখুন, এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর মশলার মধ্যে চিকেন দিয়ে দিতে হবে। এখন মশলার মধ্যে চিকেন দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে।
এরপর চিকেনটা খুব ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখানে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখানে ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে চিকেনটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন এখানে চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে একদিকে গরম জল রেডি করে রেখেছি। এরপর আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এখানে গরম জল দেওয়ার কারণ চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়। জল দেওয়ার পর চিকেনটা আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। দেখুন এদিকে চিকেনটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোল রেডি। Oh my God! এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.